রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমার হাতে যে ভেসেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা টিস্যু কালচারের ল্যাবে উৎপাদিত সাদা কালারের জারবেরা ফুলের চারা। এই চারাটা এখন আমরা সুন্দর করে পরিষ্কার করে মিডিয়া ছাড়িয়ে কীভাবে পটিং করতে হয় সেইটি প্রসেসটা আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব। তো বন্ধু আসেন, তাহলে আমরা চেষ্টা করি কীভাবে প্রথমে এই রকম ঝাঁকি দিয়ে এটাকে গাছটাকে ছড়াই দিয়ে আমরা এইভাবে এই যে বের করার পরে দেখেন এই যে সাদা এই যে জেলি, এগুলো হচ্ছে মিডিয়া, এইগুলাকে পরিষ্কার করতে হবে। কারণ এইগুলো যদি আমি এই শিখরে লেগে থাকে বা এই অবস্থায় যদি পটিং করি তাহলে কিন্তু গাছ ভালো হবে না, সুন্দর বা নষ্ট হয়ে যাবে, পচে যাবে। দেখেন গাছগুলো কত সুন্দর দেখতে, কত ভালো, দেখেন কত সুস্থ সবল একটি চারা, কত সুস্থ সবল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এইসব এই এই হচ্ছে টিস্যু কালচারের ম্যাজিক। এই গাছগুলা রোগবালায় জীবাণুমুক্ত এবং সুস্থ সবল একটি কত সুন্দর চারা। এই চারাগুলো যখন মাটিতে আমরা লাগাই, পটিংয়ে লাগাতে চারাগুলো যখন বড়ো হবে, এই গাছে সুন্দর আপনার জারবেরা ফুল হবে। এই গাছগুলো আপনি একবার লাগালে অন্তত 2-3 বছর গাছে ফুল পাবেন। এইগুলা আপনি টবে হোক বা আপনার বাগান হোক আপনি লাগাতে পারেন সুন্দরভাবে, দিয়ে একটু গোবরের সার, একটু ভার্মি কম্পোস্ট, একটু সার টারগুলো দিয়ে আপনি লাগালে বাসাতে আপনি সংরক্ষণ করে রাখতে পারলে গরমকালেও এবং শীতকালেও দুই সময় আপনি ফুল দেবে। তো আসুন আমরা সবাই এই টিস্যু কালচারে জারবেরা ফুল গাছ লাগানোর চেষ্টা করি। আর এইগুলা এই মাটিতে এই যে সুন্দর করে ধোয়ার পরে আমরা কি করব, এই যে ফার্নিসাইড এইভাবে আমরা এখানে 5 থেকে 10 মিনিট ভিজা রাখবো। যাতে জীবাণুমুক্ত হওয়ার পরে আমরা সুন্দর করে এই গাছগুলা মাটিতে পটিং করবো। আমরা আগে থেকেই আপনাদেরকে দেখানোর জন্য আমি 5-10 মিনিট আগে থেকে একটা চারা রেখে দিয়েছিলাম এইখানে। আপনাকে একটা পটিং করে আপনাদের দেখাই যে কীভাবে পটিং করতে হয়। দেখেন এই যে আমার দেখছেন এগুলো হচ্ছে মিডিয়া, আগে থেকে মাটি তৈরি করা ছিল, এর সাথে আপনার গোবরের সার, তারপরে ভার্মি কম্পোস্ট, ঠিক আছে, তারপরে মাটি, বালি সব কিছু মিশানো দেওয়া ছিল। এই চারাটা আমি সুন্দর করে ঠিক এইভাবে আমি রোপণ করব। এই হচ্ছে রোপণ করার সিস্টেম। সুন্দর করে দিয়ে হাতে চাপ দিয়ে এবার চারাটা পানি দিয়ে রাখলে এভাবে আস্তে আস্তে বড় হয়ে যাবে। তা আপনারা দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে ফুল গাছ বা অন্যান্য গাছ লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।